সরকার কতদিন টিকবে এটা তো আল্লাহ মাহবুব জানেন। আল্লাহ ছাড়া কারো বলার ক্ষমতা আছে? বিগত সরকার যে পতন হলো, এটা কি তারা 5 দিন আগে 7 দিন আগেও তারা স্বপ্নেও ভাবছে? স্বপ্নেও ভাবে নাই। আমরা অনেকেই হয়তো আছি যে আজকে রাত্রে আমার মৃত্যু, বা 1 ঘন্টা পর আমার মৃত্যু লেখা আছে, 2 মিনিট পর আমার মৃত্যু লেখা আছে, আমি বলতে পারি? তো কিছু বিষয় আছে ভবিষ্যতে কি হবে না হবে এটা একমাত্র জানেন আল্লাহ রাব্বুল আলামিন, আর কেউ। এই জন্য এই সরকার কতদিন টিকবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে তাদের সামনে চ্যালেঞ্জ অনেক বেশি। একটা স্রোত উল্টাভাবে চলে আসতেছে 50 বছর ধরে, সেটা তারা পরিবর্তন করতে চাচ্ছে। কাজটা অত সহজ না, কারণ গোটা সিস্টেমটা যখন করাপ্টেড, গোটা সিস্টেমটা যখন উল্টাপাল্টা, সেটাকে চেঞ্জ করতে, মেরামত করতে হয়তো অনেক সময়ের প্রয়োজন হবে। আমরা বরাবর মতো তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সেই শক্তি সামর্থ্য দান করুক। তারা আবার ভালো করতে গিয়ে ইসলাম বিরোধী জিনিসপত্র যেন ঢুকায় সমাজটাকে নষ্ট না করে, এটা হলো সতর্কতার জায়গা। যদি সেরকম কিছু করে তারা, বা জনগণের আশা আকাঙ্ক্ষার খেলাফ কিছু করে, তাহলে আগের গুলোর যে পরিণাম হয়েছে তার চাইতে ভয়াবহ পরিণাম তাদের হবে। কারণ এদেশে মানুষ মাথায় তুলতে দেরি করে, পায়ের নিচে নিতে দেরি করে না। বাঙালি হলো হুজুগে। হ্যাঁ, আসছে নতুন সরকার পরিবর্তন করবে, অনেক ভালো, হান তান নারা থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি নাই। আবার উল্টাপাল্টা করবেন, সীমা ছাড়াই চলে যাবেন। বাঙালি সাইজ করতেও দেরি করে না। অতএব তারা কতদিন টিকবে এটা মূলত আল্লাহ তাআলা ভালো জানেন। তবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা নির্ভর করে তাদের কর্মকাণ্ডের উপরে। তারা যদি জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে পারে, আমরা জোরালোভাবে আশা করি যে তারা পারবে, দোয়াও করি তারা যেন পারুক, আল্লাহ তাদের জন্য ব্যর্থ না করুক। কারণ তারা ব্যর্থ হয়ে গেলে আমাদের আসলে যাওয়ার আর কোনো জায়গা থাকবে না, সব স্তরের মানুষ আশাহত হয়ে যাবে। এই জন্য এটা নির্ভর করে যে আসলে তারা তাদের পদক্ষেপগুলো যথাযথ নিতে পারবে কিনা। আমরা বিগত আমলগুলোতে যেরকম দেখেছি, পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী জিনিস ঢুকানো হয়েছে, নানা মুসলমানদের চিন্তা চেতনা, বিশ্বাস বিরোধী জিনিস পুশ করার চেষ্টা করা হয়েছে। এগুলোতে পাবলিকের মধ্যে যে ক্ষোভ ছিল, মানুষ সেগুলো সবগুলো প্রকাশ করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে, সব স্তরের মানুষ অংশগ্রহণ করেছে। অতএব নতুন সরকার তারা যেন সেরকম ভুল না করে, এটা একটা ব্যাপার। এর পাশাপাশি জনগণের আশা আকাঙ্ক্ষা এটা প্রতিফলন হওয়ার জন্য বেশি কিছু না। আমি একটা কথা প্রায় বলি, একটু আগেও বলছি একবার, যে এদেশে মানুষের চাহিদা আসলে অনেক বেশি না। কারণ এদেশে মানুষ ঠকতে ঠকতে, শাসকদের তরফ থেকে জুলুমের শিকার হইতে হইতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন অবস্থা হয়েছে ভিক্ষা থাক কুত্তে ঠেকা, ভিক্ষা থাক কুত্তে ঠেকা। আমার দোকানদার আমি করবো, তুমি চাঁদাবাজিটা বন্ধ করো। আমার চাকরি আমি করবো, তুমি ঘুষ যেন দেওয়া না লাগে সেই ব্যবস্থা করো। এইটুকু জিনিস করলেই সাধারণ পাবলিক খুশি। আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন। একজন প্রেগনেন্ট মহিলা 7 মাস রানিং, কিন্তু নামাজে সেজদা দেওয়ার সময় পেটে ব্যথা লাগে, রক্ত টান খায়, এখন কি করবে? যদি কোনো নারী প্রেগনেন্ট অবস্থায় রুকু সেজদা করতে অপারগ হন, একটু কষ্ট হলে সেই অজুহাতে নামাজ বসে বা ইশারা করা যাবে না। অপারগ যদি হন, যে না কোনোভাবে পারেন না, দিতে গেলে তার সীমাহীন কষ্ট হয়, অসহনীয় কষ্ট হয়, অথবা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে যাতে তিনি এবং গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাহলে এরকম পরিস্থিতিতে তিনি বসে ইশারায় নামাজ পড়তে পারবেন। যদি দাঁড়াতে পারেন দাঁড়াবেন, রুকু করতে পারলে রুকু করবেন, সেজদারা দিতে অসুবিধা হলে ওইটা শুধু তিনি বসে মাথা ঝুঁকিয়ে সেজদা নিয়ত করে যদ্দূর পারেন ঝুঁকাবেন এবং তাসবিহ পড়ে আবার সোজা হয়ে বসবেন, অর্থাৎ তিনি ইশারায় সেজদা দিবেন। এটা হলো যদি তিনি অপারগ হন তাহলে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্য, তার সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। অতএব তার জন্য যদি এটা অসম্ভব রকমের কষ্ট হয়, তাহলে এটা তার জন্য জায়েজ আছে যে তিনি ইশারায় নামাজ পড়বেন। ছোটরা কত নম্বর কাতারে বসবে? নামাজের সময় সম্ভবত জানতে চেয়েছেন। নামাজের সময় ছোটরা, তাদের দাঁড়াবার কোনো কাতারের নম্বর নাই, তবে একটা সিরিয়াল আছে, সেটা হলো যে বড়দের নামাজের কাতারের পর ছোটরা দাঁড়াবে। কিন্তু যদি ছোটদের সবাইকে একসাথে বড়দের কাতারের পরে দাঁড় করানো হয়, আর তাতে যদি তাদের দুষ্টুমি সবাই মিলেমিশে একসাথে করার সুযোগ আরও বেশি হয়, তো এরকম পরিস্থিতিতে তাদেরকে বরং বড়দের সাথে সাথে নিয়ে নেওয়া যেতে পারে। বিশেষ করে আজকাল বাচ্চারা যে পরিমাণ দুষ্ট হয়েছে, তাদের সবাইকে পেছনে কাতারে দিলে যদি মসজিদে বাকিদের নামাজের অবস্থা খারাপ করে ফেলবে মনে হয়, তাহলে তাদেরকে বড়দের সাথে সাথে কাতারের মাঝখানে ঢুকাই নেওয়া যাবে। দায় না রেখে মারা গেলে জান্নাত পাওয়া যাবে কিনা? জান্নাত কে পাবে না পাবে ভাই, এটা তো আল্লাহ তাআলা ফয়সালা করবেন। দায় নিয়ে চলে গেলেই জান্নাত যদি হয়, তাহলে রবীন্দ্রনাথও জান্নাতে চলে যাবে। জান্নাতে কে যাবে না যাবে এই কথা আমরা বলতে পারি না, তবে জান্নাতি যারা হবেন তাদের কিছু ক্রাইটেরিয়া, কিছু আলামত আছে, সেগুলো আমরা বলতে পারি, কোরআন হাদিসে বলা আছে। বিশেষ করে এটা করলেই সে জান্নাতে যাবে, এটা করে নাই সে জাহান্নামে যাবে, এরকম ভাবে বলার সুযোগ আমাদের কাছে শরীয়ত রাখে নাই। তো এই জন্য দাড়ি না রেখে মারা গেলে সে জাহান্নামে যাবে এভাবে আমরা বলতে পারি না, এবার বলার শিক্ষা ইসলাম দেয় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে জাহান্নামী মানুষদের যে বৈশিষ্ট্যগুলো আছে তার ভিতরে একটা হলো দাড়ি চাষা। এর মানে এই না যে এটার কারণে সে জাহান্নামে যাবে, তার মানে এটা আল্লাহ নবীর ওয়াজিব নির্দেশ তরক করা হয়। তো ওয়াজিব নির্দেশ তরক করলে সেটা জান্নাতি কাজ না জাহান্নামী কাজ?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডারের খেলাফ করলে, তার নির্দেশের খেলাফ করলে এটা কি জান্নাতের পথে যাওয়ার কথা না জাহান্নামে যাওয়ার কথা? কিন্তু এমনও হতে পারে যে কারো দাড়ি নাই, অন্যান্য দিক ভালো আছে, আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দেবেন। আবার কারো দাড়ি আছে, অন্যান্য দিক খারাপ আছে, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিতে পারেন। এই জন্য দাড়ি দিয়েই শুধুমাত্র জান্নাত আর জাহান্নামের নিশ্চয়তা আমরা দিতে, তবে এটা ঠিক যে দাড়ি না রাখাটা এটা ফাসিকি কাজ, গুনাহের কাজ, আল্লাহর অবাধ্যতার কাজ, যেটার পরিণতি ভালো হওয়ার কথা নয়। বিধায় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াজিব নির্দেশ মানার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বইপল্লীতে আরো নিরাপত্তার জন্য সিসিটিভির আওতায় আনা প্রয়োজন, গার্ডদের হ্যান্ড মাইকের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে, এগুলো আপনার মাধ্যমে সুপারিশ করা হলো। বইপল্লী যারা দায়িত্বশীল আছেন, মুরব্বীরা আছেন, তারা একটু খেয়াল করুন মেহরবানি করে এই বিষয়ে। আমি সিকিউরিটি গার্ডে চাকরি করি, ডিউটি চলাকালীন সময়ে জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ার কোনো সুযোগ নেই, বিকল্প এমন কোনো উপার্জনের ব্যবস্থাও নেই যে সংসার চালাবো। এমন অবস্থায় আমি কি করতে পারি, দয়া করে কোরআন হাদিসকে জানাবেন। দেখুন, মানুষের বেঁচে থাকার জন্য যে অনেক বেশি জিনিস দরকার, আসলে তো তা না। বেঁচে থাকার জন্য এত বেশি জিনিস দরকার হয় না। আপনি অ্যাটলিস্ট এই কাজটা করেন যে কোনো রকম ডালভাত ব্যবস্থা করার মতো কোনো কিছু করেন। যে চাকরি করতে গিয়ে আপনার নামাজ ছেড়ে দিতে হয়, যে চাকরি করা আপনার জন্য জায়েজ নাই, এটা হলো প্রাণের মতো। আমার যদি কোনো একটা চাকরিতে বলা হয় যে তোমাকে হ্যান্ডসাম স্যালারি দেওয়া হবে, তোমার ভালো চাকরি দেওয়া হলো, তবে একটা কাজ তোমার করতে হবে, সেটা হলো যে তুমি ডিউটি চলাকালীন সময় নিঃশ্বাস বন্ধ রাখতে হবে। তো এই চাকরিকে আমি করবো? যে চাকরি করে আমার মরেই যাওয়া লাগবে, চাকরি করে আমার লাভটা কি? তো যে চাকরি করে আমার জাহান্নাম নিশ্চিত হবে, আমি নামাজ পড়তে পারবো না। মুসলমানের কাছে নামাজটা হলো নিঃশ্বাস ফেরানোর মতো। এরকম আমার জীবন যেরকম নিঃশ্বাস ফেরানো ছাড়া টিকবে না, নামাজ ছাড়া আমার ইমানও টিকবে না। সো এক্ষেত্রে কোনো ছাড় নাই, আপনি অন্য হালাল কিছু খুঁজবেন। আমরা অনেক সময় নিজেদের ইগোর কারণে বা নিজেদের আত্মসম্মানের কারণে হালাল চাকরিতে আমরা যেতে পারি না। আমি এক্ষেত্রে বলতে চাই যে আপনি চেষ্টা করেন একটা ছোট কাজ করার, যেটাকে আপনি ছোট কাজ মনে করছেন। একটা দোকানে কর্মচারী হন, আপনি একটা রিক্সা চালান, আপনি অন্য আরেকটা কাজ করেন, তারপর হারাম যেখানে চাকরি করতে গেলে হারাম করতে হবে, নামাজ পড়তে পারবেন না, সেটা আপনার জন্য করা কি নাই, জায়েজ নাই। হ্যাঁ,